প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে রাকসু নির্বাচন হওয়ার আগ মুহূর্তে কেন পোষ্য কোটা পুনর্বহাল করার যে ঘোষণাটা সেটা প্রশাসন থেকে আসলো এইটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। এটা কিন্তু আমরা যেমন আমরা চিন্তা করছি আমরা শিক্ষক সমাজ, সেরকম আমার মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ের সবারই একই প্রশ্ন যে এই সময়টা কেন, এবং যখন আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকায় চলে গেছেন এবং ওই সময়ে তাকে একটা দায়িত্ব দিয়ে যায় উপাচার্যকে, উনি সেই হয়তোবা ঘোষণাটা দেন, তারপরেই কিন্তু অশান্ত পরিবেশ তৈরি হয়ে যায় এবং একটা গ্রুপ অফ স্টুডেন্ট তারা কিন্তু এটা মেনে নেয়নি এবং তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে এবং তাকে সেই পরিপ্রেক্ষিতে তাকে নাজেহাল হইতে হয়েছে এবং লাঞ্ছিত হইতে হয়েছে। তো বিষয়গুলো একটার সাথে আরেকটা কেন জানি মনে হচ্ছে যে লিঙ্কড আছে এবং এই বিশ্ববিদ্যালয় আপনার রাকসু নির্বাচন এর সাথে চলে আসে, পোষ্য কোটার পুনর্বহাল এখানে চলে আসলো। তো সব কিছু একটা অশান্ত পরিবেশ, এর মধ্যে তো ছাত্রছাত্রীরা শিক্ষক কর্মকর্তা সবাই অনিরাপদ বোধ করতেছে। আপনি দেখেন যে সবাই কিন্তু এখন কেমন একটা আতঙ্কগ্রস্ত পরিবেশের মধ্যে আছে যে এই সময় ক্যাম্পাসে এই রকম একটা পরিস্থিতিতে ছাত্রছাত্রী স্বাভাবিকভাবে তারা অনিরাপত্তা বোধ করতেছে এবং তারা কিন্তু ম্যাক্সিমাম দেখেন যে গতকাল পর্যন্ত প্রায় 20-25% বাড়ি চলে গেছে, আজকে প্রায় 50% বাড়ি চলে গেছে এবং সব ভবন দেখেন যে আপনার তালা লাগানো, প্রায় ম্যাক্সিমাম ভবনগুলো শিক্ষার্থীর শূন্য। হ্যাঁ, পূজার ছুটি তো সামনে, তো পূজার ছুটি তো আপনারা জানেন যে নির্বাচন কমিশনের 28 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে এই পূজার ছুটির কারণে যখন এটা চাপ আসলো তখন তারা আবার আগিয়ে নিয়ে আসলেন। সাধারণত আগায় না নির্বাচন কমিশন, এই জায়গাটা একটু আমার কাছে কেন জানি মনে হয়েছে যে কোনো তারিখ ঘোষণা হলে তার আগানো, এবং সেটাও তারা হয়তো বিবেচনাটা এভাবে নেয়নি, সেটা হয়তো বা তারা বিভিন্ন চাপে পড়ে হয়তো বা নিয়েছিলেন। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনার দেখেন যে ছাত্রছাত্রীরা এই শুক্র শনিবারও আছে সামনে এবং এটাকে কেন্দ্র করেও কিন্তু অনেক আগের থেকে আবার বাড়িতে যাওয়া চলে যাচ্ছে এবং যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও তারা শঙ্কিত এবং সাধারণ ছাত্রছাত্রীদের কথা বলছি যে তারা অনেকেই বাড়িতে যাওয়ার প্ল্যান করছে বা চলে যাওয়ার প্ল্যান করছে। আর শিক্ষক কর্মচারীরাও এখন বিভিন্ন প্রশাসনিক একাডেমিক দায়িত্ব পালন করতেও তারা কেন জানি দ্বিধাগ্রস্ত হচ্ছে যে অবস্থা তৈরি হচ্ছে যে শিক্ষক কর্মকর্তাদের সুন্দর একটা পরিবেশ ছিল, শিক্ষা বান্ধব পরিবেশ, সেই পরিবেশটা মানে এখন বর্তমানে এই পরিস্থিতিতে কেন জানি মনে হচ্ছে যে একটা অভাব দেখা দিচ্ছে। তো আমরা এর থেকে পরিত্রাণের